আপনি কি খুব ফোন ইউজ করেন? অফকোর্স আপনি, নইলে আমার ভিডিওটা কি করে দেখছেন? মানে সারাদিন ফোন ইউজ করেন, কিন্তু আপনি ভাবেন যে আমি ফোন বেশি ইউজ করব না, বাট আপনি নিজেকে কন্ট্রোল করতে পারেন না। সকালবেলা উঠে একটু মনে হয় একটু ফোনটা দেখি, ফেসবুকটা দেখি, হোয়াটসঅ্যাপটা দেখি, কে কী মেসেজ করলো, কে কী স্টেটাসে দিল, এটা দেখতে ইচ্ছা করে। বা ইউটিউবে কী কী ভিডিও, আমার পছন্দের চ্যানেলগুলোতে কী কী ভিডিও আসলো একটু দেখি, ইচ্ছা করে নিশ্চয়ই। কিন্তু এই মোবাইলে যতটা সময় আপনি দিচ্ছেন, আপনার অজান্তেই হয়তো আপনার মোবাইলে একটা একটা পোর্শন আছে সেটিংসে, যেখানে কোন অ্যাপে বেশি টাইম কাটিয়েছেন দেখবেন কোনোখানে 3 ঘন্টা, 2 ঘন্টা, 5 ঘন্টা সময় আপনি দিনে কাটিয়েছেন। তো সব যদি ক্যালকুলেট করবেন তাহলে দেখবেন হয়তো আপনি 8 থেকে 7 ঘন্টা মোবাইলেই স্পেন্ড করেন প্রত্যেক দিন। এটা সে শুধু আপনার সময়টা নষ্ট করছে তা নয়, আপনার হেলথেও একটা ব্যাড এফেক্ট পড়ছে। হ্যাঁ, এবারে যদি ধরুন আপনি মোবাইলে, তবুও বলবো মোবাইলটা ইউজ করাটা একটু ক্ষতিকারক। কারণ আমাদের জীবনে আমরা জানি যে একটা বয়সে যে কোনো সম্পর্কই আপনি কতটা কন্ট্রিবিউট করছেন ফাইন্যান্সিয়ালি সেটা ডিপেন্ড করে। যে কোনো সম্পর্কেই আপনার বাচ্চার সাথে আপনি কতটা টাকা তার ভবিষ্যতে খরচা করছেন, বা বন্ধুদের সাথে আড্ডা দিতে যাচ্ছেন কতটা কন্ট্রিবিউট করছেন, সেখানেও বন্ধুরা হিসাব রাখে যে আমরা সবাই 100 টাকা করে কন্ট্রিবিউট করেছি, তুই কন্ট্রিবিউট করতে পারিসনি। তখন নিজেকে খুব ছোট মনে হয় যে সবাই পারছে, আমি পারছি না। আর এখন যেহেতু সোশ্যাল মিডিয়া অনলাইনের যুগ, সেজন্য মোবাইল দিয়ে অনেক সময় হয় যে মানুষ উপার্জন করছে। তো আমার কথাটা হচ্ছে, মোবাইল যখন ইউজই করছেন, মোবাইলটাকে কিছুটা সময় উপার্জনের হিসেবেও ইউজ করুন। দেখবেন যখন মাসের শেষে আপনার হাতে কিছু পয়সা আসবে, তখন নিজেরই খুব গর্ব অনুভব করবেন। আপনার নিজের হাতে যখন পয়সা থাকবে, আর আপনার কাছ থেকে আপনার বাড়ির লোক যখন বলবে আমাকে এই টাকাটা দাও, দিলে আমার খুব ভালো হয়, তখন আপনি যখন শুরু করবেন কন্ট্রিবিউট করা আপনার ফ্যামিলিতে, আপনার সম্মান তো বাড়বেই, আপনার সেলফ রেসপেক্ট বাড়বে, আপনি নিজে সম্মান করতে শিখবেন। যে আপনার হয়তো এখন মনে হয় আমি তো ফ্যামিলির জন্য সারাদিন খেটে মরছি, আপনার যে খাটুনিটা কজন দাম দেয়। কারণ আমাদের মা কাকিমারা সকালবেলা ওঠে আর রাত্রিবেলা গিয়ে তাদের কাজ শেষ হয়। তারা হচ্ছে দে ডোন্ট গেট পেইড ফর দ্যাট। তারা কোনো স্বার্থে ছাড়াই করে তার ফ্যামিলির জন্য। বাট আজকালকার দিনে নাথিং কামস ফ্রি, আর সেটা আপনি যত তাড়াতাড়ি বুঝতে পারবেন তত আপনার জন্যই বেটার। আর এই মাইন্ডসেটটা যারা রিচ, তারা তাদের বাচ্চা যখন ছোট থাকে তাদেরকে নিজের কাজের জন্যই টাকা দেয় তাদের বাবা মারা, যে যাতে তারা ছোট থেকেই শেখে যে যে কোনো কাজ যাতে ফ্রিতে না করে ইন ফিউচার। বাট আমরা অনেকে, বেশিরভাগ মানুষই 99% মানুষই অনেক সময় ফ্রিতে কাজ করে দিই আমাদের ফ্যামিলিতে। বাট করাটা উচিত নয়। আমাদের একটা পরিশ্রমের দাম আছে। আমরা যখন অন্যের জন্য করি তখন তো পয়সা নিই, তো নিজের ফ্যামিলির জন্য কেন? তখন আমরা কন্ট্রিবিউট করলে সে খুশি মনে নিয়ে নেয়।
কিন্তু আমাদের পরিশ্রমের কোনো দাম নেই। এটা এটা একতরফা হয়ে যাচ্ছে না? তো সেই এটা আপনি চেঞ্জ করতে পারবেন যখন আপনি নিজে উপার্জন করা শুরু করবেন, আর আপনার হাতে কিছুটা ক্ষমতা থাকবে। দেখবেন আপনার ফ্যামিলির মেম্বারদের অ্যাটিটিউড, আপনার প্রতি বিহেভিয়ার সব চেঞ্জ হয়ে গেছে। তো যদি মেসেজগুলো ভালো লাগছে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন জয়স্মিতা কুণ্ডু চ্যানেলটাকে। আরেকটা ভিডিও নিয়ে নেক্সট দিন দেখা হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।